আমেরিকার স্যাংশন দিতে হবে না, আমরাই আপনাকে স্যাংশন দেব। প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, কোন মানুষ, কোন সরকার, কোন দেশ আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চায়? কাহিনী বানিয়ে মনে করবেন কান্নাকাটি করব, আপনার দুঃখে সবার বোধহয় মন গলে যাবে, আপনাকে বলবেন না আপনিই থাকেন, আমরা সেই বান্দা নই। শেখ হাসিনা 3 বার নাকি 4 বারের প্রধানমন্ত্রী, ওই যে এক এমপি ছিল তথাকথিত 3 বারের এমপি, কলকাতায় গিয়ে পিনাকি ভট্টাচার্যের কথায় জয় বাংলা হয়ে গেছে। এইরকম তথাকথিত 4 বারের প্রধানমন্ত্রী, আচ্ছা যাই হোক, প্রধানমন্ত্রী তো উনি বটে, কত বড় দায়িত্ব গাড়ি করেছে, তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে? আর সাদা চামড়া বললে তো হবে না, চামড়া সাদা তো ব্রিটিশদেরও, ইউরোপিয়ানদের, কানাডিয়ানদের, জাপানিজদের, আর যদি কারো ধবল পুষ্ট হয় এ তো পুরাই সাদা। কোন লোক, কোন সাদা চামড়ার লোক আপনাকে এই প্রস্তাব দিয়েছে সেটা বলতে হবে। উনি সেটা বলতে পারবেন না। এখানে মিডিয়ার যারা যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা আপনাদের মালিককে বলবেন, আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, এইখানে যারা এই সমাবেশের আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে, এরা যে দল করে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সবার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, কোন মানুষ, কোন সরকার, কোন দেশ আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চায়? কাহিনী বানিয়ে মনে করবেন কান্নাকাটি করব, আপনার দুঃখে সবার বোধহয় মন গলে যাবে, আপনাকে বলবেন না আপনিই থাকেন, আমরা সেই বান্দা নই। নিজের পিতার নাম করে এতগুলো বছর ধরে মানুষের সামনে খালি কেঁদেছেন আর ভোট চেয়েছেন, এখন আর সেটাও করতে পারেন না। আপনার নিজের চোখের পানি শুকিয়ে গেছে। শোক কতদিন থাকে বলেন তো? 40 বছর, 50 বছর, 100 বছর ধরে একই কাহিনী। উনি বলতে পারেননি, উনি এটা বলতে পারবেন না। মূল কথা, তারা সমস্যায় আছে। কিরকম সমস্যা? এই যে দেখছেন বক্তৃতায় তো বলল, তার তৈরি সেনাবাহিনীর প্রধানের নামে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। কি কারণে নিষেধাজ্ঞা দিয়েছে? সরাসরি বলেছে দুর্নীতি করবার কারণে। দুর্নীতির মাধ্যমে ব্যবসা পাইয়ে দিয়েছে নিজের ভাইদের, দুর্নীতির মাধ্যমে নিজের ভাই খুনের আসামি জেল থেকে মুক্ত করে দিয়েছে। আমার মধ্যে প্রশ্ন হয়, আচ্ছা ওই যে খুনের আসামি মুক্ত করে দিল, ওটা কেবলমাত্র জেনারেল আজিজ বলেছেন তাই হয়েছে? প্রেসিডেন্টের সই করতে হয়নি? যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে তখনকার প্রধানমন্ত্রী রিকোয়েস্ট করে বলেন নাই হ্যাঁ তাকে ছেড়ে দেন? অতএব স্যাংশন যদি ঠিক মতো হয় তাহলে শুধু সেনা প্রধান স্যাংশন খাবেন না, তৎকালীন রাষ্ট্রপতিও স্যাংশন খাবেন, এখনকার এবং তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যাংশন। অপেক্ষা করে, আমেরিকার স্যাংশন দিতে হবে না, আমরাই আপনাকে স্যাংশন দেব। সেই পথ তৈরি হচ্ছে, সেই পথে মানুষ এখন যাচ্ছে। ভাবতে পারেন একটা লোক কত ধরনের দুর্নীতি করেছে। একজনকে র্যাব প্রধান বানিয়েছিলেন, তারপরে পুলিশ প্রধান, তারপরে তার নামে পুরা বাহিনীরই বদ্ধ হয়েছে, র্যাব স্যাংশন খেয়েছে, এখন আবার তার নামে আমেরিকা নয়, ইংল্যান্ড নয়, বিদেশ নয়, দেশের মধ্যে থেকে তার উপরে স্যাংশনই তো নাকি তদন্ত হয়েছে, বলেছে সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ যত, এবং তার যত সম্পত্তি আছে সবকিছু বাজেয়াপ্ত। আমার জানতে ইচ্ছা করে বেনজির আহমদের কত টাকা আছে ব্যাংকে? এই যে এতদিন পরে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলেন কেন? এতদিন সময় দিলেন কেন? মানে মাল যা কামিয়েছে বাইরে আগে ট্রান্সফার করে দিক, তারপরে। পত্রিকায় দেখলাম বেনজির এবং তার পরিবারের সম্পত্তির পরিমাণ 342 বিঘা। তো তার ব্যাংকে কত টাকা ছিল সেটাও তারা জানবার কথা না? আমি দাবি করছি তাও জানান। আমি দাবি করছি কেন এতদিন পরে
তার নামে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। ওই কোর্টকে জিজ্ঞেস করেন, দুদক যখন তদন্ত করতে চেয়েছিল তখন হাইকোর্ট কেন সেই তদন্ত বন্ধ করতে বলেছিল, কার নির্দেশে? আজকে পত্রিকায় দেখলাম, এক পত্রিকায় লিখেছে আওয়ামী লীগ দল বড় বিপদগ্রস্ত, অস্বস্তিতে আছে 3টা কারণ। একটা যে 2জন লোকের নাম বললাম, আর একজন এমপি। ওরা এমপি নাকি? ভোট হয়েছে? কেউ ভোট দিয়েছে? সেই এমপি যার নামে রেড অ্যালার্ট ছিল ইন্টারপোলের, তার মানে কত বড় দাবি, যার নামে খুনের মামলা ছিল, যার নামে ধর্ষণ, লুট, সব ধরনের মামলা ছিল। এবং সেই এমপি নিজেই বলেছেন, আমি প্রথমবার যখন এমপি হয়েছি তখন কয়েকটা মামলা উঠে গেছে, তারপরে ধীরে ধীরে এইবার এমপি হওয়ার পর আমার নামে সব মামলা উঠে গেছে। উনি ওখানে খুন হয়েছেন কেন সেই কারণ বলছি না, কিন্তু পত্রিকা লিখেছে এই যে এত বড় ঘটনা ঘটলো, দায় কার? পত্রিকা জানতে চায়। আমার অবাক লাগে, পত্রিকা জানতে চাইবে কেন? আজিজ আহমেদকে সেনাবাহিনীর প্রধান খালেদা জিয়া বানিয়েছিলেন না। বেনজির আহমেদকে র‍্যাব প্রধান, পুলিশ প্রধান খালেদা জিয়া বানিয়েছিলেন না। ওই আনোয়ারুল আজিমের মতো লোককে ডমিনেশন বিএনপি দিয়েছিল না। সব চোর, চোরটা, খুনি, ডাকাত, এদেরকে নিয়ে আওয়ামী লীগের দল। আবার বলে আওয়ামী লীগ আসলেই জনগণের কিছু কল্যাণ হয়। কল্যাণের নমুনা দেখেন, আগে তো সম্রাট দেখেছেন, আরো নারীর ব্যবসা করে নারীকে দেখেছেন, সারা দেশ লুটপাটের অসংখ্য ঘটনা দেখেছেন, এস আলমকে দেখেছেন। সামির গ্রুপ 6 বছর আগে, 7 বছর আগে বাংলাদেশের কটা মানুষ সামির গ্রুপের নাম জানতো? এখন বাংলাদেশ বাদ দেন, একেবারে সিঙ্গাপুরে পর্যন্ত তার নাম মশহুর হয়ে গেছে। কেন? উনি এত মাল বানিয়েছেন। ওর সম্পত্তির হিসাব বার করেন, কিভাবে কিভাবে টাকা বের করলো। আপনাদের লজ্জা করে না? বেগম জিয়ার মতো একটা মানুষ 3বার প্রধানমন্ত্রী ছিলেন, তার স্বামী প্রেসিডেন্ট ছিলেন, তার নামে, তার ছেলেদের নামে কোনো মামলা দিতে পারেননি। শেষ পর্যন্ত কি করেছেন? 2 কোটি টাকা একটা বিদেশি সাহায্য দিয়েছে। সেই টাকা না, লুটের কথা, চুরির কথা বলেন নাই, কারণ সেই টাকা ব্যাংকে আছে। সেই টাকা এখন 8 কোটি 10 কোটি টাকা হয়েছে, আর এরা শত শত কোটি টাকা, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে। ওদের নামে কোনো তদন্ত হয় না, ওদের নামে কোনো মামলাও হয় না, ওরা দিব্যি বুক ফুলে হেঁটে বেড়ায়। আর এত বড় একজন বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, তাকে এখন পর্যন্ত জেলের মধ্যে আটকে রেখেছে।